এই যে এই ছেলেটা এখন নিউ জলপাইগুড়ি পৌঁছালাম। টাইম হয়েছে 10:33। প্রচুর লেট ট্রেন, মোটামুটি 50-45 মিনিট লেট আছে। 9:40 টাইম ছিল, আপনার এখন হয়ে গেছে 10:33। একটা ক্যাবের মাধ্যমে খাবার বুক করেছি, কিন্তু খাবার এখনো আসেনি, দেখতে পাচ্ছি না কি জানি খাবারই নেই। কোথায় আছে লোক কে জানি। আমার সঙ্গে যে আছে সে বুক করেছে অ্যাপ থেকে, খাবারটা কখন আসবে কে জানে। মনে হয় এসছে একটা ছেলে দেখলাম। এখন গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম বেশ কিছুক্ষণ আগে। এখনো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গুয়াহাটিতে। এখন বাজে 8:28। গুয়াহাটিতে টাইম ছিল 6:33, কিন্তু ট্রেন ঢুকেছে 8:07, 8:09। তো বাজে অবস্থা। ট্রেনটা ভালো রিভিউ দেখেছিলাম, কিন্তু এটা গুয়াহাটি স্টেশন। স্টেশনেই বসে আছি গুয়াহাটি। আমার সঙ্গে আছে জয়। এই যে জয়, সফর কেমন যাচ্ছে ভাই? বলো সফর কেমন যাচ্ছে বলো। আপাতত একটু এভারেজ যাচ্ছে, বুঝতে পারছেন মুখের এক্সপ্রেশন দেখে। ট্রেনটা একটু লেটে চলছে। গুয়াহাটিতে ঢোকার টাইম 6:30, সেটা ঢুকেছে 8টা। এখন ছাড়লো। এখন কটা বাজে দেখতো? 8:37 না 38? তার মানে মোটামুটি অ্যাপ্রক্স 1 ঘন্টা 45-50 মিনিট লেট চলছে ট্রেন। সাইরাঙের টাইম আছে 7:45 সন্ধ্যাবেলায়, জানি 2 ঘন্টা লেট অ্যাপ্রক্স। ঠিক আছে, দেখা যাক কীভাবে মেকআপ দেয়, দেখার ওটাই পরে আপডেট দেবো সাইরাঙে গিয়ে। স্টে টিউনড। হোজাই থেকে ছাড়ার পর পাথরকোলা স্টেশনে দাঁড়িয়েছে। এটা একটা হল স্টেশন, এখানে দাঁড়ায় না অ্যাকচুয়ালি, জানি না সিগন্যালের প্রবলেম মনে হয়। মোটামুটি হয়ে গেল 15 মিনিট। এইভাবে লেট করছে ট্রেনটা। জয় শোনো, বলো কি অবস্থা, কেমন লাগছে সফর? ভালো লাগছে সফর। আরও অ্যাডভেঞ্চার বাকি আছে। ঠিক আছে, সাইরাং পৌঁছাবো 8:30 মনে হয়। 8:30টায় টাইম আছে। দেরি হবে, মেবি দেরি হতে পারে, দেখা যাক। এখন আসামের মধ্যেই আছি আমরা। ভালো স্টেশন, রুগ্ন স্টেশন, কিছুই নেই। না পড়ে যাবে না। ট্রেনের গেটে আছে এখন ট্রেনটা যাচ্ছে হাফলং এর দিকে, পৌঁছাবে 2:30 নাগাদ। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, দেখার মতো, মানে ভাবা যাচ্ছে না। প্রচন্ড সুন্দর, খুব সুন্দর। আরো কত কিছু সুন্দর অপেক্ষা করে আছে আমাদের জন্য, দেখতে হবে। গেটের সামনে দাঁড়িয়ে আছে।
এখন আমরা পৌঁছালাম নিউ হাফলং স্টেশন। এটা আসামের একটা হিল স্টেশন, পুরো পাহাড়ের মধ্যে স্টেশনটা। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখার মতন। এই যে পাহাড়, একদম পাহাড়ের কোলে একটা হিল স্টেশন, নিউ হাফলং। দারুণ, কিন্তু ফাঁকা স্টেশন। স্বাভাবিক, এখানে দূরপাল্লার ট্রেনগুলো খুব একটা আসে না, কয়েকটা ট্রেনই আছে। নিউ হাফলং, এটা নিউ হাফলং স্টেশন। এখানে এতক্ষণ পরে আলু পরোটা খাবারের দোকানে পেয়েছি, যা খুশি না। আলু পরোটা দিচ্ছে, একটা প্লেট অমলেট। ঠিক আছে, নিউ হাফলং। এখন বাজে 8টা বাজে 7 মিনিট বাকি। পৌঁছালাম ভৈরবী স্টেশন। ওয়েলকাম টু মিজোরাম। এটা মিজোরামের, মানে আসামের পরে মিজোরাম ঢুকে গেছি আমরা। ভৈরবীটা মিজোরামের মধ্যে পড়ে। এরপরেই আমাদের শেষ স্টেশন সাইরাম। 1 ঘন্টা পর, এখনো এখান থেকে 1 ঘন্টা। টাইম ছিল 8:30। 1 ঘন্টা মনে হয় লেট হবে, লেট হয়েই গেছে। ওয়েলকাম টু মিজোরাম। জয় দেখছে বাইরে থেকে। হচ্ছে সাইরাং স্টেশনে নেমে আমরা এখন সাবওয়েতে যাচ্ছি 1 নম্বর স্টেশন। সেখান থেকে এক্সিট আছে, ওখানে আইএলপি চেক হবে। তারপর সাইরাং নামলাম, সাইরাং স্টেশন। এখন এক্সিট করব। এটা হচ্ছে স্টেশন। খুব ভিড়। ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেট। 7:45 টাইম, আমরা নামলাম 9টা। ये आईएलपी के लाइन, आईएलपी लाइन এখানে। হ্যালো বন্ধুরা, পৌঁছলাম সাইরাং স্টেশন, একদম গন্তব্যস্থলে। অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন প্রচুর লেট, 1 ঘন্টা 15 মিনিট লেট। 7:45 অফিসিয়াল টাইম ছিল, পৌঁছেছে 9টার সময়, ডট 9টা 2 কি 3। এখন আমরা স্টেশনের সামনেই আছি, স্টেশনের প্ল্যাটফর্মের উপরে। আমরা আইজল সিটি আজকে রাতে যাচ্ছি না, প্ল্যান করেছি রাত্রে গিয়ে লাভ নেই। এখানে রেলের রেস্ট রুম আছে, ফ্রিতে পেয়ে গেছি রাত কাটানোর জন্য। আমরা সকালে যাব আইজল সিটি, 6টার সময় উঠবো। উঠে এখান থেকে শেয়ারিং গাড়ি আছে, 100 টাকা কি 150 টাকা নেয়। এই গাড়ি যদি এখন যাই আইজল সিটি 300 টাকা নেবে। আর রাত্রেবেলায় হোটেলে যদি যাও মোটামুটি 1000 টাকা, হোটেল 1500 টাকা 2000 টাকা নিয়ে যাবে। তার থেকে 1 রাত এখানে স্টে করে সকালবেলায় যাব, হোটেল বুক করব। গিয়ে সকালবেলায় হোটেলে যা রেট সেই থাকবে 1000 থেকে 1200 টাকার মধ্যে। সস্তায়, আমরা সস্তায় বাজেট ট্রাভেল করছি। ঠিক আছে, একদম মোটামুটি খুব কম বাজেটে এই ট্রাভেলটা শেষ করব। আশা করি যে আমার সঙ্গে একজন আছে জয়। দেখতে থাকুন, অনেক থাকবে এই সফরের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এবং আপনাদের টোটালি গাইড করে দেবো। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে সাইরাংয়ের রেস্ট রুম, এটা রেলের তরফ থেকে আছে। এই যে আমাদের লাগেজ ব্যাগ রাখা আছে, এখানেই রাত্রেবেলা আপনারা রেস্ট করতে পারবেন। ঠিক আছে, এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা নেবে না। ঠিক আছে, প্রথমে না না বলবে, একটু চাপ দিলেই ঠিক মোটামুটি এরা করে দেবে। সবসময় মনে রাখবেন, একটু সাহস থাকতে হবে সফর করতে গেলে, আর একটু কথা জানতে হবে, একটু তর্ক করতে হবে। দেখবেন ফ্রি অফ, মানে ফ্রি জিনিসটা যেটা রেলের তরফ থেকে প্যাসেঞ্জারদের জন্য ফ্রি আছে, লং ট্রাভেল করে যারা আসছে তারা এরকম হয়রানি হবে কেন? কারণ সাইরাং থেকে আইজল 40-45 মিনিট অথবা 1 ঘন্টা দূর আছে। রাত্রেবেলায় ফেয়ার অনেক বেশি, আমার মতে যাওয়া উচিত না। রাত্রেবেলায় গিয়ে যদি হোটেল আগে থেকে বুক না করে আসেন, হোটেলের প্রাইস অনেক বেশি।
ওটাই দেখবেন নেক্সট দিন সকালবেলা যখন যাবেন অনেক কমে যাবে, এবং শেয়ারিং যে ট্যাক্সি বা গাড়িগুলো আছে ওটা অনেক কম নিয়ে নেবে। আমি জিজ্ঞাসা করলাম এখন স্ট্যান্ডে গিয়ে সকাল 7টায় ছাড়বে, তো রাত্রেবেলা এখানে রেস্ট করে কোনো মতে খাবারটা বলেছি, ওখান থেকে খাবার আছে, খাবার দিয়ে যাবে। কি খাবার জানি না, বললো ভেজ বা নন ভেজ, ওটা এখন কি দেয় দেখি, ওটা পে করতে হবে। এবার কত টাকা জানি না, মোটামুটি মনে হয় 120 বা 100 টাকার মধ্যে আই থিঙ্ক। ভেজও আছে নন ভেজও আছে। এটা হচ্ছে রেস্ট রুম, ভালোই, এখানে মোটামুটি শুয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সকালে আবার দেখা হচ্ছে শুভরাত্রি সাইরাং থেকে। রেলের যে রেস্ট রুমে আছি সেখান থেকে খাবার দিয়েছে ভেজ। এই থালিটার দাম হচ্ছে 120 টাকা। ডাল আছে, ভেন্ডি ফ্রাই আছে, ভেন্ডি ভাজা, আলু মাখা আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর একটা পেঁয়াজ দিয়েছে, আর এটা হচ্ছে একটা সবজি আই থিঙ্ক কুমড়ো আলু দিয়ে করা আছে। রাত্রের জন্য সেরা খাবার। ট্রেনে যা খেয়েছি তার থেকে অনেক ভালো, 120 টাকায় দারুণ খাবার। প্রচণ্ড খিদে লেগেছে। শুভরাত্রি, গুড নাইট। পরে আবার কালকে সকালে দেখা হচ্ছে।